কিনা? একটি কথা মনে রাখতে হবে, যে দল কিংবা যে দলের নেতা কর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, যে দলের নেতা কর্মীরা উজু করে মিছিলে যায় শহীদ হওয়ার জন্য, এই দলকে হুমকি দিয়ে ধমকি দিয়ে মামলা দিয়ে জেল করে কখনো স্তব্ধ করা যাবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের নতুন পরিবেশে জামাত ইসলামী কি চায়? আজকের নতুন পরিবেশে জামাত ইসলামী কোনো বাজার দখল করতে চায় না। আজকের পরিবেশে জামাত ইসলামী কোনো সিএনজি স্ট্যান্ড দখল করতে চায় না। আজকের পরিবেশে জামাত ইসলামী কোনো টেন্ডার ভাগিয়ে নিতে চায় না। আজকের পরিবেশে জামাত ইসলামী কোনো দখলবাজিত্ব করতে চায় না। আজকের পরিবেশে জামাত ইসলামী তথাকথিত কোনো ক্ষমতাও চায় না। কিন্তু আমরা চাই এই অসংখ্য ত্যাগের বিনিময়ে, এই 16 বছরের জুলুম নির্যাতনের পথ মারিয়ে এই যে মুক্ত স্বাধীন পরিবেশ পেয়েছি, এই মুক্ত স্বাধীন পরিবেশ জন্য কোরআনের জন্য নিবেদিত হয়, এই মুক্ত স্বাধীন পরিবেশ জন্য দিন চর্চার জন্য নিবেদিত হয়, এই মুক্ত স্বাধীন পরিবেশ জন্য এদেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপদ বসবাসের জন্য হয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের এই সমাজে বাইরে বাইরে গ্রুপিং দেখি, দলীয় গ্রুপিং দেখি, কে নমিনেশন পাবে কে পাবে না, এরকম গ্রুপিং আছে কিনা আমার সমাজে? জামাত ইসলামী যেটি কখনো পাবেন না ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত জামাত ইসলামের কোন নেতা বা আমাকে জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, প্রার্থী ঘোষণার আগে নাঙ্গলকোটের অলিগলিতে এমন কোন পোস্টার দেখাতে পারবেন না যেখানে আমার পক্ষে কিংবা আমি কিংবা এলাকাবাসী লিখে অমুককে প্রার্থী হিসেবে চাই, কখনো দেখেছেন? আজকে মোকারাবাসীকে চিন্তার জন্য বলছি, প্রিয় ভাইরা আমার, এই দলে প্রার্থী হওয়ার জন্য কোনো প্রতিযোগিতা হয় না, এই দলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতিযোগিতা হয়, ঠিক কিনা? সুতরাং যে দলে এমপি হওয়ার প্রতিযোগিতা নাই, যে দলে মন্ত্রী হওয়ার প্রতিযোগিতা নাই, সেই দলে টাকা পয়সা ভাগিয়ে নিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ণ করে নিজের সম্পদ অট্টালিকা বানানোর জন্য কোনো প্রতিযোগিতা কখনো আপনারা দেখবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিগত 54 বছর বাংলাদেশ অতিক্রম করেছে। সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পরে এক যুগ লাগে নাই তারা বিশ্বের শ্রেষ্ঠ ধনী রাষ্ট্রে পরিণত হতে। মালয়েশিয়া স্বাধীন হওয়ার পর থেকে 10-12 বছর লাগেনি বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রে তারা পরিণত হয়েছে। কিন্তু আমার বাংলাদেশ সবুজ শ্যামলে সুফলা বাংলাদেশ, খনিজ সম্পদে ভরপুর বাংলাদেশ, গ্যাস সমৃদ্ধ ভরপুর বাংলাদেশ, এত সম্পদ থাকার পরেও তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন মানব সম্পদে ভরপুর বাংলাদেশ। আজকে 54 বছরে এখনো পর্যন্ত তলাবিহীন জুড়ি থেকে মুক্তি পায়নি কেন? এই কেন উত্তর এখানে প্রত্যেকটা মানুষ জানেন। কেন? আমাদের এখানে যারা নেতা হয়, যারা মন্ত্রী হয়, যারা চেয়ারম্যান হয়, তারা সকলে জনগণের অধিকার ভুলে গিয়ে নিজেরা লুটপাটে ব্যস্ত থাকে। অসৎ নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, ঠিক কিনা? এই অসৎ নেতৃত্বের দায়ভার কিন্তু আমাদেরও আছে। নির্বাচনের আগে আপনাকে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, কিংবা আপনার হাতে ধরে পায়ে ধরে দলীয় ইমেজ তৈরি করে আপনার কাছ থেকে ভোট ছিনিয়ে নেয়, ভোট আদায় করে, আর নির্বাচন যখন চলে যায় আপনাকে লাথি মেরে আপনার অধিকার থেকে বঞ্চিত করে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই নতুন বাংলাদেশে আমরা তেমনটি আর দেখতে চাই না। কারণ আমাদের সম্মানিত সাবেক প্রিন্সিপাল সাহেব তিনি বলেছেন, একটি ভোট আপনার কাছে আমানত। বিগত 16টি বছরে আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, যেই ব্যক্তিকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছিলেন, যে ব্যক্তিকে ভোট দিয়ে মেয়র বানিয়েছিলেন, যে ব্যক্তিকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন, সেই ব্যক্তি কিংবা তার দলীয় বাহিনী যদি কারো উপর কোনো আঘাত করে, দলীয় ক্ষমতা ব্যবহার করে, আপনার ভোটের কারণে তিনি ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, তিনি যদি কারো উপর আঘাত করেন, ওই আঘাতের দায়ভার আপনার উপরে বর্তাবে, ঠিক কিনা? সুতরাং কালকে আমাদের ময়দানে আপনি করতে পাবেন না। যাকে আপনি নেতা বানাবেন, যার পক্ষে স্লোগান দিবেন, কালকে আমাদের ময়দানে কোরআনের ঘোষণা অনুযায়ী তার সাথে আপনার আসন নাসর হবে, তাকে আপনাকে দায়ভার গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে একটি নতুন বাংলাদেশ আমরা চাই, যেখানে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাবে না, মাদকের সাথে যুক্ত হবে না। আজকে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেখানে আমাদের বোনেরা, কন্যা সন্তানেরা নির্বিঘ্নে লেখাপড়া করতে পারবে, কেউ ইফতিজিংয়ের শিকার হবে না।
আজকে আমরা নতুন বাংলাদেশ চাই, যেখানে কোনো মাদকের ব্যবসা হবে না। আজকে আমরা নতুন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে শ্রমিক মজুর তার ঘামে শ্রমে অর্জিত অর্থ অন্য কাউকে চাঁদার নামে ট্যাক্সের নামে ভাগ বসাবে না। আজকে আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে একজন ব্যবসায়ী নিজের জমি বিক্রি করে সন্তানের বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে সে ব্যবসা করবেন, আর রাতের বেলা এসে বিকেলে এসে একজন এসে তার কাছ থেকে চাঁদা নিয়ে যাবেন। এইরকম সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, দখলবাজি মুক্ত, মাদক মুক্ত, ইফতিজিং মুক্ত এরকম নাঙ্গলকোটে আপনি সকলে চান? আমি দেখতে চাই আপনি কারা কারা চান, একটু দুহাত তুলে দেখান। সম্মানিত ভাইয়েরা আমার, এরকম একটি নাঙ্গলকোট গঠন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আমরা বিশ্বাস করেন, জামাত ইসলামের নেতৃবৃন্দকে যদি আপনি ম্যান্ডেট দিতে পারেন, জামাত ইসলামে 1 টাকার দুর্নীতি করবে না। আমাদের প্রমাণ রেখেছি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত ইসলামের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সে সময় তথাকথিত দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নের কথা বলা হয়। দুর্নীতি কম হোক বা বেশি হোক, অনেক মন্ত্রী অনেক এমপির দুর্নীতি সে সময় প্রকাশিত হয়েছিল, ঠিক কিনা? সে সময় গোটা বিশ্বের সকল মিডিয়া, দুর্নীতি দমনকারী সংস্থা, তদন্তকারী সংস্থা সকলে মিলে বাংলাদেশের প্রত্যেকটি এমপির, প্রত্যেকটি মন্ত্রীর দুর্নীতির তারা সন্ধান করেছিল। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর ভয়ে ভীত যারা, সেই 2 জন মন্ত্রীর 3টি মন্ত্রণালয়ে অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই, ঠিক কিনা? সুতরাং আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা যদি দুর্নীতি মুক্ত 3টি মন্ত্রণালয় জাতিকে উপহার দিতে পারি, আমরা আগামী দিনে 50টি মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত উপহার দেব ইনশাআল্লাহ। সে সময় আমাদের 17 জন এমপি ছিল, একজন এমপির বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির কোন প্রমাণ কেউ পায়নি। সুতরাং 2001 থেকে 2006 পর্যন্ত দুর্নীতির মহাসমারোহের সময় আমরা যদি 17 জন এমপি আপনাদের উপহার দিতে পারি, আমরা ব্যর্থহীন ভাষায় কথা দিচ্ছি, আগামী দিনে 300 এমপি আমরা দুর্নীতি মুক্ত আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ। আজকে আমাদের সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে, কারো মামা না থাকলে, খালু না থাকলে কেউ ঠিক মতো চাকরি পায় না, ঠিক কিনা? টাকা না থাকলে বদলি হয় না, চাকরি হয় না, প্রমোশন হয় না। আগামী দিনে ঘুষ বাণিজ্যের কবর রচনা করা হবে, ঠিক কিনা? আপনার চাকরি, আপনি একজন চাষা, আপনি মজুর, আপনি শ্রমিক, আপনি কৃষক, আপনি অনেক রক্ত ঘামে শ্রমে আপনার সন্তানকে লেখাপড়া করান, আর আপনার সন্তান মেধার স্বাক্ষর উন্নত হওয়ার পরেও, তার ভালো রেজাল্ট হওয়ার পরেও সে চাকরি পাবে না। এই সিস্টেম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং মেধার ভিত্তিতে কোনো ঘুষ ছাড়া, মামা কালু ছাড়া আপনার সন্তানেরও চাকরি হবে, সেই ব্যবস্থা জামাত ইসলামী করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুর্নীতিমুক্ত দুঃশাসন প্রতিষ্ঠায় আমি সবশেষে বলবো, জামাত ইসলামী কি আদর্শের রাজনীতি করে? জামাত ইসলামী খোলাফায়ে রাশেদের আদর্শের আলোকে রাজনীতি করে। সে সময় রাসূল করিম যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাষ্ট্রের প্রধান হন, তাহলে আজকে রাসূলের উত্তরসূরি হিসেবে আমাদেরকে রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করতে হবে। ওই যে ইসলামিক ফাউন্ডেশন একজন ডিজি ছিলেন শামীম আফজাল, মিডিয়া থেকে বলতেন, নবীজি আসছেন মেহনত করার জন্য, খ্যাদমত করার জন্য, খানকা করেছেন, রাষ্ট্র পরিচালনা নবীজির দায়িত্ব না। তখন আমি টিভি দেখে দেখে বলতাম, যুগে যুগে আবু জাহেলরা রাষ্ট্র চালাবে, আর নবী মুহাম্মদের উম্মতরা রাষ্ট্র চালাবে না। যুগে যুগে উতবা সাহেবারা রাষ্ট্র চালাবে, আর মোলামারা বিক্ষিপ্ত থাকবে, বিচ্ছিন্ন থাকবেন। যুগে যুগে এরকম নমরুদ হামান তারাই রাষ্ট্র চালাবে, আর আলে মোলামারা দুঃখে দুঃখে মরবে। এই সিস্টেম বাংলাদেশে চলবে না, ঠিক কিনা? আমরা সকল আলে মোলামা, শ্রমিক মজুর, যুবক কিশোর, নারী, পুরুষ সকল ঐক্যবদ্ধ হন। আগামী দিনে এমন রাষ্ট্রনায়ক বানাবো, এমন এমপি বানাবো, এমন মন্ত্রী বানাবো, যারা দুর্নীতি করার আগে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। এরকম রাষ্ট্রনায়ক আগামী দিনে আমরা জাতিকে উপহার দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন এজন্য খোলাফায়ে রাশেদের আদর্শের আলোকে আদর্শ সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোথাও শান্তি আসেনি, আগামী দিনেও আসবে না। সেরকম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। জামাত ইসলামী পক্ষ থেকে কুমিল্লা 10, নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ এই আসনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি বলেছি আমি প্রার্থী নই, আমি আপনাদের একজন খাদেম হতে চাই, আপনাদের সুখ থেকে অংশীদার হতে চাই। আজকে যে দুর্নীতি,
দুর্বৃত্তায়নের রাজনীতি, অপশাসনের রাজনীতি, তার অবসান ঘটিয়ে এই এলাকাকে আমরা নাঙ্গলকোট বহু বছর থেকে অবহেলিত, ঠিক কিনা? আমাদের এখানে আজকে পর্যন্ত গ্যাসের ব্যবস্থা হয়নি, আমাদের এখানে আজকে পর্যন্ত ফায়ার সার্ভিসের ব্যবস্থা হয়নি, আমাদের এখান থেকে ঢাকা চট্টগ্রামে ট্রেন চলে, কিন্তু ভালো ভালো ট্রেনের বিরতির সিস্টেম আজকে এখনো চালু হয় নাই, ঠিক কিনা? অথচ বিশাল একটি ভূখণ্ড, আমাদের একটি আসন ছিল, দুটি আসনকে মিলিয়ে লোটাস কামাল সাহেব তিনি তার স্বার্থ হাসিলের জন্য 2 আসনকে 1 করে দিয়েছেন। এই যে আজকে যদি আমার লাউবাই যাওয়া না লাগতো, আপনাদের এখানে আরো সময় পেতাম, আরো কথা বলতাম। এখানে 32টা ইউনিয়ন, 2টা পৌরসভা, 650 গ্রাম, 7 লক্ষ ভোটার, এই যে অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে, যারা দিয়েছে, যারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, এই নাঙ্গলকোটকে অবহেলিত করে রেখেছে, বিচারের ফয়সালা আল্লাহর কাছে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা একটা নতুন নাঙ্গলকোট গড়ে তুলতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সন্তান হিসেবে আমার বড় বোনকে ছোট হুজুরের বড় ছেলে বাবা শাহ আলম ওনার কাছে বিয়ে দেওয়া হয়েছে, সেই হিসেবে আমি আপনাদের পুত্রা, এই হিসেবে হলেও আপনাদের ভাই, বন্ধু, সন্তান, এবং আমার ভাই এখানে বিয়ে, আমার তালু একজন সামনে আছেন, সুতরাং আপনাদের আত্মীয় স্বজন সব হিসাব মিলিয়ে, এই যে আমি মুদাসসিরকে কখনো ভাই বলি, কখনো মামা বলি, সুতরাং এই সার্বিক বন্ধন চিন্তা করে আপনারা যদি মনে করেন এই নাঙ্গলকোট, নতুন নাঙ্গলকোট গড়ার ক্ষেত্রে আমি কোন ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, সামর্থ্য রাখি, তাহলে শুধু আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি আগে ছুটি নিয়ে যাচ্ছি জন্য দুঃখ প্রকাশ করে আমি বিদায় নিচ্ছি। বিশেষ করে সম্মানিত এখানে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যারা অনেক কষ্ট করে এখানে কথা শুনছেন, সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো দেখা হবে, কথা হবে, আপনাদের পাশে পাবেন, এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।